সো হে গ্যাস, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। কদিন হলো সুমি ঠিকমতো বাড়িতেই থাকতে পারছে না। একদিন বাড়ি থাকাতেই সুমি বায়না করলো খাবার খাওয়ার। সুমির বাবা ছিল বাজারে। সুমির বাবাকেই আমি ফোন করে বলে দিলাম খাবার আনার জন্য। সুমির কাছে সুমির বাবা ফোন করে জানলো যে কি খাবার নিয়ে আসবো বল। সুমি খেতে চাইলো চিকেন ললিপপ, আর সেটাই নিয়ে আসলো ওর বাবা। সুমির বাবা কিন্তু চপ, সিঙ্গারা এসব খাবার কিন্তু একদমই পছন্দ করে না। ছেলে মেয়ের জন্য খাবার অনেক কিছু আনলেও এই খাবারগুলো বাড়িতে আসে না। তো আজকে দেখো মেয়ে খেতে চাইছে বলে কত খাবার নিয়ে আসছে। আর গরম গরম ললিপপ দেখে তো সুমি খুব খুশি। এত ঘোরাঘুরিতে সুমির শরীরটা একদমই ভালো নেই। আমি সুমিকে বলেছি কদিন অন্তত সুস্থ হয়ে বাড়িতে থাক, তো শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, সুমি বাড়ি না থাকলে আমাদের কারোরই ভালো লাগে না। আমার মনে হয় আমার থেকে আমার ছেলের আর বেশি মন খারাপ লাগে। যতক্ষণ ছেলে আমার পাশে থাকবে তখনই বলবে মা কবে আসবে বাড়ি, তুমি একবার ফোন করে জেনে দেখো। तो चलिए शुरू करते हैं। এখানে প্রশ্ন হচ্ছে সুমি কয়বার বললো এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক বলেছো। ভিডিও যদি হয় 1 মিনিটের আর সুমির নাম বলে 60 বার। ये क्या बक रहे हो मादरचोद? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সুমির রচনা সিলেবাসে আনা হোক। अच्छा আগে আমি গরুর রচনা পড়তাম, এখন আমি সুমির রচনা পড়ি। সুমি সুমি ছাড়া আর কিছুই শোনা যায় না, মনে হচ্ছে রচনা পড়ছে কাকিমা। আচ্ছা তুমি একটা মুখে কয়টা কথা বলো? বলছিলেন আমার ছেলে মেয়ে দুটো একদম ডিম খেতে চায় না, আর এখন তো দেখছি 1 দর্জন করে ডিম খেয়ে নিচ্ছে তোমার ছেলে মেয়ে। আর এইরকম মজাদার ভিডিও দেখলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।